أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন শরীফ পড়েছি তিলাওয়াত করেছি আর শুনেছি মেহেরবানি করে তুমি কবুল করে নাও আল্লাহ এই তিলাওয়াতে কোরআন শরীফের তাফসিরে তরজমায় যা ভুল হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ যেই ভুলগুলি হয়েছে আমাদের জেহেন থেকে তুমি সরাইয়া দাও আর যেই শুদ্ধ কথাগুলি আমরা শুনেছি কিয়ামত পর্যন্ত আমাদের বেইনে আটক রেখা দিও যেই শুদ্ধ কথাগুলি শুনেছি আমল করার তৌফিক দিও আয় রাব্বুল আলামিন মায়ের কথা বলবো আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ আরো অনেকের মায় তো অসুস্থ ডাক্তারের কাছে হাসপাতাল নিয়েছি ডাক্তাররা ফেরত দেয়া দেয় বলে চিকিৎসা করে আর লাভ নাই ইয়া আল্লাহ তুমি তো দুনিয়ার সকল ডাক্তারদের ডাক্তার দুনিয়ার ডাক্তারেরা ফেরত দিয়া দিছে আর চিকিৎসা করে লাভ নাই কিন্তু আমাদের তো মা মনে বুঝে না আল্লাহ তুমি তো সমস্ত ডাক্তারদের ডাক্তার মেহেরবানি করে আমাদের মাকে সুস্থ করে দাও আমরা সকলের যাদের মা অসুস্থ বিছানায় শুয়ে আছে আল্লাহ খবরে ব্যথা করে পায়ে ব্যথা করে হাতে ব্যথা করে কেউ আছে চোখে কম দেখে আল্লাহ আমাদের সকলের মা আল্লাহ তুমি তো ডাক্তারদের ডাক্তার ডাক্তার ছাড়াও তো তুমি সুস্থ করে দিতে পারো আমাদের মাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন মার অবদান আমরা বলতে পারি না আল্লাহ আমার বাস্তব জীবনে দেখছি রাত্রে বাড়িতে ফিরতে ওয়াজে গেলে গভীর রাইতে বাড়িতে যাইতাম দেখলাম দরজা বন্ধ সবাই ঘুমায় আছে আল্লাহ দরজায় যখন হাত দিতাম আর ডাক দিতাম সঙ্গে সঙ্গে মায়ের জবাব দিত এত দেরি কেন হইল তো ডাক দিতাম মা তুমি কি ঘুমাও না মা বলতেন চেষ্টা করি ঘুমাইবার জন্য কিন্তু তুই যে বাহিরে কেমনে আমার চোখ লাগবো আমার চোখ বন্ধ হয় না মা বলতো দেরি করিস না তাড়াতাড়ি চলে আসিস ওয়াজে গেলে এত দেরি করস কেন তুই ঘরে না আসলে তো আমার ঘুম লাগে না আল্লাহ মার কাছে বলতাম মা মাদ্রাসায় যাব টাকা দেও মার কাছে টাকা না থাকলেও ওই ঘরে যায়া সেই ঘরে যায়া ধার আলিয়া
আল্লাহ টাকা দিত, বলতাম মা আরো 10 টাকা দাও, আবার আরেক ঘরে যাইয়া ধার আনিয়া 10 টাকা দিয়ে বিদায় দিত। আল্লাহ ওই মা তো আজকে অসুস্থ হইয়া পড়ে আছে, মা খানা খাইতে পারে না, পানি পর্যন্ত ভিতরে যায় না। দুনিয়াতে মার কিছুই মুখে দেওয়া যায় না। আল্লাহ তুমি আমাদের মারে সাহায্য করিও, আল্লাহ তুমি আমাদের মারে সাহায্য করিও। মার যদি হায়াত শেষ হইয়া যায়, কলিমা পড়াই পড়াই মউত দিও, কলিমা পড়াই পড়াই মউত দিও, কলিমা পড়াই পড়াই মউত দিও। আল্লাহ আমাদের মা দুনিয়াতে যেদিন চলে যাবে, আল্লাহ নামাজের সাজদার অবস্থায় মউত দিও, নামাজের সাজদার অবস্থায় মউত দিও। আর আল্লাহ মানুষে বলে মৌলানা সাহেবের মা, আলিম সাহেবের মা, কিন্তু তুমি যদি না বলো মানুষে বলায় কোনো লাভ নাই। আল্লাহ তুমি আমাদেরকে মায় মাদ্রাসায় পড়াইছে, কোরআন হাদিস পড়াইছে, এই খাতিরে মার কবরে জান্নাতের বিছানা বিছাই দিও, মার কবরে বেহেশতের বাগাল বালাই দিও, মার কবরে বেহেশতের বাগাল বালাই দিও। আয় আল্লাহ আমার সাহায্য করার মতো কোনো কিছু আমাদের নাই। আয় আল্লাহ আমাদের মারে সুস্থ বানাই দাও, মারে সুস্থ বানাই দাও, বাবারে